সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা যে যেখানে আছো আমার কথাগুলো সুন্দরভাবে শুনতে পাচ্ছ কি না তোমরা আমাকে একটু জানাও। আর আমার ক্লাস তোমরা সবাই শেয়ার করে দাও। আর আজকে আমরা তোমাদের জন্য অধ্যায় 2-এর ক্লাস সাজিয়েছি। আমি একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। আমার কথাগুলো সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা? ওকে, ঠিক আছে, আমাকে জানাও। সব ঠিকঠাক আছে। তো তাহলে আমরা চলে যাই আজকের ক্লাসে। হ্যাঁ, তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে রেডি থাকবে। হ্যাঁ, আদারওয়াইজ আসলে খাতা কলম ব্যতীত আসলে ক্লাস করাটা আসলে কেমন হয়ে যায়। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটি। আচ্ছা, একটু সময় নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমি একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে চলে যাই আজকের ক্লাসে। সবাইকে স্বাগতম। আজকের ক্লাস আমরা সাজিয়েছি আমাদের আইসিটি বিষয়ের 2য় অধ্যায়, ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। তো আজকের ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং এই অধ্যায়ের আমরা চিন্তা আছে কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখি আমরা আজকে কতটুকু কি আলোচনা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাস শেষে আমাদের যে টার্গেট আছে, যা আমরা শিখতে পারবো, ডেটা কমিউনিকেশন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, ব্যান্ডউইথ বা এখানে আরেকটি কথা আসে ডেটা ট্রান্সমিশন স্পিড, এটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তারপর ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপর আমাদের টার্গেট আছে সর্বশেষ ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। দেখি আমরা কতদূর কি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি আমরা তোমার ডেটা কমিউনিকেশনে। আরেকটি কথা না বললেই না, তোমরা এই ক্লাসে যারা জয়েন করতেছো, ক্লাসে যারা আসছো, তোমরা কমেন্টে গিয়ে তোমরা রোল লিখে দাও। সবাই তোমাদের যার যার রোল তোমরা লিখে দাও, ঠিক আছে? সবাই তোমরা কমেন্টে গিয়ে রোল লিখে দাও, ঠিক আছে? আমি একটু দেখি কে কে তোমরা রোল লিখছো। 1661 রবিউল হাসান, তারপরে আছে মারুফ হাসান, শিহাব 1145, ওকে। তারপরে আছে 1100 রোল ইসমাম ফারহান আছো। আচ্ছা, বি সেকশনে 1306, ই সেকশনে আছো 1731। আচ্ছা, তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, আচ্ছা, চলে আসি আমাদের ডেটা কমিউনিকেশন এই টপিকের জায়গায় চলে আসি। প্রথমে আসি যে কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি। যোগাযোগ, কমিউনিকেশন ইংরেজি শব্দ, আমরা বাংলায় যেটা জানি সেটা কি আমরা জানি বলতো? যোগাযোগ আমরা জানি। আচ্ছা, এখন যোগাযোগের বিভিন্ন ওয়েব আছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, ধরো তোমরা যদি আজকে ক্লাসে তোমরা থাকতে, আমাদের ক্লাসের মধ্যে তোমরা যদি থাকতে,
সেটা এক ধরনের কমিউনিকেশন হইতো। অর্থাৎ আমি কথা বলতাম, তোমরা সেটা রিসিভ করতো, তোমরা শুনতা, আবার তোমরা কথা বলতা, আমি আবার শুনতাম, সেটা একটা কমিউনিকেশন। তো সেই ধরনের কমিউনিকেশন এখানে কোনো দেখা গেছে অনেক সময় আমরা কোনো ডিভাইস ছাড়াই কথা বলতেছি, তোমরা ডিভাইস ছাড়াই সেগুলো শুনতেছো, সেই ধরনের কমিউনিকেশনকে আমরা বলতেছি কি বায়োলজিক্যাল কমিউনিকেশন। হ্যাঁ, সেখানে কোনো যন্ত্রের প্রয়োজন পড়তেছে না, সেটাকে বায়োলজিক্যাল কমিউনিকেশন বলতেছি। আর এই বায়োলজিক্যাল কমিউনিকেশন ছাড়াও এখানে কিছু সীমাবদ্ধতা আমাদের কিন্তু আছে। কি ধরনের সীমাবদ্ধতা আছে আমরা যদি বলি, দেখো আমরা চিন্তা করি, যদি তোমরা যদি আজকে ক্লাসে থাকতা, সেখানে দেখা গেছে যে একটা ক্লাসরুমের অনেক সময় দেখা যায় যে আমাদের বড় যে ক্লাসরুমগুলো সামনে থেকে কথা বললে পিছন থেকে শোনা যায় না, ঠিক আছে? তাহলে ধরো আমি আমাদের কলেজ থেকে আমি 1 নম্বর গেটে, তুমি একজন স্টুডেন্ট, রহিম নামক একজন স্টুডেন্ট আছে, সেখানে আমি কলেজ থেকে তাকে যদি নক দেই এমনি আমার খালি গলার মাধ্যমে, তাহলে সে কিন্তু শুনতে পাবে না, ঠিক আছে? তখন দেখা গেছে আমরা এখন কি ব্যবহার করছি, সেক্ষেত্রে ওভার ফোনে তার সাথে কমিউনিকেট করতেছি, ফোন করে তার সাথে যোগাযোগ করতেছি। এই যে আজকে তোমরা আমার সাথে ক্লাস করতেছো, তোমরা কিন্তু আমাদের এখানে গতানুগতিক ক্লাসে নেই, তোমরা আসলে অনেক দূরে আসো, অনেকে আসো নেত্রকোনা, শেরপুর, জামালপুর, বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু ক্লাস করতেছো, আমার কেউ আমার কাছাকাছি কিন্তু নেই। কিন্তু এই যে ক্লাস করতেছো, এখানে কিন্তু তোমার যন্ত্রের প্রয়োজন পড়ছে। কিন্তু এমনি যখন ক্লাসে যখন আমরা ছিলাম, সেখানে যন্ত্র না হলেও চলতো। অর্থাৎ নর্মালি তোমাদেরও কোনো ডিভাইস প্রয়োজন পড়তো না, আমরাও যখন কথা বলি সেক্ষেত্রে কোনো ডিভাইস প্রয়োজন পড়ে না। কিন্তু এই যে এখন তোমরা যে আমার কথাগুলো শুনতেছো, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেছে যে আমি একটা যন্ত্র ব্যবহার করেছি। আমি আজকে ধরো কম্পিউটারের মাধ্যমে তোমাদের সাথে আমি কম্পিউটার ব্যবহার করতেছি, আবার তোমরাও অনেকে কম্পিউটার ব্যবহার করতেছো, ল্যাপটপ ব্যবহার করতেছো, স্মার্টফোন ব্যবহার করতেছো, তাই না? তাহলে এই যে কমিউনিকেশন, আজকে যে কমিউনিকেশন মাধ্যমে তোমাদের সাথে আমার যে যোগাযোগ হচ্ছে, এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলতেছি ডেটা কমিউনিকেশন। আর আমরা ওই যে বললাম যেটা ক্লাসের মধ্যে সামনাসামনি তোমার সাথে যে কমিউনিকেশন, যোগাযোগ, কথাবার্তা বলি, সেগুলো বায়োলজিক্যাল কমিউনিকেশন। আর এই যন্ত্রের ডিভাইসের মাধ্যমে আমরা যে কমিউনিকেশন গুলো করতেছি, সেগুলোকে বলতেছি আমরা কি ডেটা কমিউনিকেশন। তাহলে আমরা ডেটা কমিউনিকেশন সংজ্ঞাটা কেমন হবে, এখানে সংক্ষেপে আমি একটা সংজ্ঞা লিখছি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানকে ডেটা কমিউনিকেশন বলা হয়। তোমাদের বইতে যেভাবে আছে যে এক ডিভাইস থেকে, ডিভাইসের মধ্যে আসলে সবাই অন্তর্ভুক্ত, সেটা ল্যাপটপ হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা স্মার্টফোন হতে পারে। তাহলে যদি আমরা একটু ব্রডলি বা বড় করে যদি সংজ্ঞাটা বলি, তাহলে কেমন হবে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, অথবা এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে বা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলতেছি আমরা কি ডেটা কমিউনিকেশন। তার সংজ্ঞাটা কেমন হবে? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের বা ডেটা আদান প্রদানকে আমরা ডেটা কমিউনিকেশন বলতেছি। আমরা এখানে সংক্ষেপে একটু লিখে রাখছি যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানকে ডেটা কমিউনিকেশন বলা হয়। আমরা যদি শেষ পর্যন্ত না পারি পরীক্ষার মধ্যে ডেটা কমিউনিকেশন সংজ্ঞা আসলে যে ডেটা কমিউনিকেশন কি, তাহলে অন্তত পক্ষে যে আমি যে স্লাইডে যতটুকু রেখে দিছি ততটুকু লিখলেও তোমরা কিন্তু 1 মার্ক পেয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই খাতা কলম রেডি রাখবে। আমরা দেখা যাবে যে আমরা আজকে যতটুকু লেকচার সাজিয়েছি আমার ক্লাসের জন্য, দেখা যাবে যে তোমার পুরোপুরি তো আমরা বইয়ের 100% আমরা কভার করতে পারবো না, সেটা তো লেকচার হয় না, সেটা অ্যাজ ইউজুয়াল হয়। তো লেকচার একটু কম বেশি থাকে, অর্থাৎ আমাদের দেখা যাবে যে সেখানে 60% আমরা বা 70% আমরা আলোচনা করতে পারবো, আর বাদ বাকি তোমাদের একটু ডিপলি পড়তে হবে। এই কারণে তোমাদের একটু খাতা কলম রেডি রাখতে হবে। আমি যে টপিকগুলো টাচ করে যাব, তোমরা এগুলো পরবর্তীতে ডিপলি পড়বে। তবে আমার এখানে লেকচারের মধ্যে মোটামুটি মৌলিক যে বিষয়গুলো সেগুলো অনেকটাই আলোচনা থাকবে। অবশ্যই তোমাদের খাতা কলম এগুলো লিখবা। আচ্ছা, এখন এই ডেটা কমিউনিকেশন, নর্মালি কমিউনিকেশনের জন্য দেখো আমাদের কোনো যন্ত্রের প্রয়োজন পড়ে না, কিন্তু আজকে এই যে তোমরা অনেক দূরে অবস্থান করতেছো, সেক্ষেত্রে কমিউনিকেশনের জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন পড়তেছে, তাই না? তার মানে কি, এই কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য তোমার কাছে একটা কম্পিউটার আছে, আমার কাছে একটা কম্পিউটার আছে, বা তোমার কাছে একটা স্মার্টফোন আছে, আমার কাছে একটা স্মার্টফোন আছে, হ্যাঁ, তারপরে মাঝখানে মাধ্যম আছে, হ্যাঁ। তার মানে কি, কিছু উপাদান আছে যেগুলো না হলে ডেটা কমিউনিকেশন সম্ভব না। এখন তাহলে পরবর্তী যে বিষয় সেটা হলো যে ডেটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে হলে আমাদের মিনিমাম কি কি যন্ত্র বা কি কি জিনিস আমাদের প্রয়োজন, সে মৌলিক বিষয়গুলো সম্পর্কে এখন আমরা জানবো। অর্থাৎ সে বিষয়টি হলো
যে ডেটা কমিউনিকেশনের উপাদান। ঠিক আছে, আচ্ছা এখন অনেকে তোমরা আছো, অনেকে রোল লিখছো, রবিউল ইসলাম, রবিউল হাসান লিখছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে লিখছো, হ্যাঁ ওকে ঠিক আছে, থাকো তোমরা ক্লাসে। আচ্ছা এখন আসি ডেটা কমিউনিকেশনের উপাদান, অর্থাৎ ডেটা কমিউনিকেশন, একটা কমিউনিকেশন করতে হলে মিনিমাম 5টি উপাদান আমাদের কিন্তু অত্যাবশ্যকীয়। এখন কি কি প্রয়োজন? এই যে আমি এখান থেকে কথা বলতেছি, আমার কাছে এখন বর্তমানে একটা ল্যাপটপ আছে, তুমি হয়তো শুনতেছো, সেখানে স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করতেছো। হ্যাঁ, তাহলে এই যে আমি মাউস পয়েন্টার ধরতেছি, তাহলে এই যে উৎস আমার এখান থেকে ট্রান্সমিট হচ্ছে, এই কারণে আমি এখানে বা প্রেরণ হচ্ছে বিধায় আমার এই জায়গাটাকে বলতেছি আমরা উৎস। যেই জায়গা থেকে তোমার ডাটা ট্রান্সমিট হচ্ছে সেটাকে বলতেছি আমরা উৎস। আবার তোমার কাছে কম্পিউটার তুমি রিসিভ করতেছো, সেটাকে বলতেছি আমরা গন্তব্য। ঠিক আছে, আচ্ছা তারপর মাঝখানে আরো 3টা আছে, যেমন প্রেরক। প্রেরক কোনটাকে বলা হয়? এই যে আমার এই জায়গা থেকে তথ্য যাচ্ছে তোমার একটা রাউটারে, রাউটার সে কি করতেছে, আমার এই তথ্যটা কম্পিউটারের মধ্যে তো আছে ডিজিটাল সিগন্যাল, এখান থেকে রাউটার পর্যন্ত সে নিচ্ছে। বা এখানে তোমার একটা মডেম থাকতে পারে, মডেম সে কি করতেছে মাধ্যমের মধ্য দিয়ে, আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোনে যে ধরনের ডাটা থাকে সেটা মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার মতো উপযোগী না। এই মাধ্যমের মধ্য দিয়ে, বা মাধ্যম বলতে কি বোঝায়, তার হতে পারে, যেমন আমরা তোমরা দেখেছো আমাদের কলেজে তার বিভিন্ন যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, তার অনেক সময় আবার তার থাকে না। তোমার কাছে স্মার্টফোন আছে, এখন তো তোমার কাছে তার নেই, তাহলে সেখানে কি মাধ্যম নেই? সেখানেও কিন্তু তোমার মাধ্যম আছে, সেটাকে বলা হয় ওয়্যারলেস মাধ্যম। সেখানে তরঙ্গের মাধ্যমে তোমার ডাটা ট্রান্সফার হচ্ছে। তো এই তারের মধ্য দিয়ে তখন আমাদের কম্পিউটারে যে ধরনের ডাটা থাকে তারের মধ্য দিয়ে ওই ডাটাটা যেতে পারে না। এখন এই যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যে ধরনের ডাটা আছে সেটাকে মাধ্যমের মধ্য দিয়ে উপযোগী করে দেওয়ার জন্য প্রেরক যন্ত্র কাজ করে, সেটা মডেম হতে পারে। ঠিক আছে, তাহলে আমার ল্যাপটপের মধ্যে তথ্য আছে, সেটা মডেম কি করতেছে, মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার জন্য উপযোগী করে দিচ্ছে। অর্থাৎ মডেমকে আমরা বলতে পারি কি কনভার্টার, সে মাধ্যমের মধ্য দিয়ে তথ্য আদান প্রদানের জন্য উপযোগী করে দিচ্ছে। তারপর মাধ্যম কি, যার মধ্য দিয়ে ডাটা ট্রান্সফার হয়, সেটা তার হতে পারে, তার ছাড়াও হতে পারে, তার হলে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, এগুলো আমাদের পরবর্তী আলোচনা আছে। আর যদি তার না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ব্যবহার কি ওয়্যারলেস মাধ্যম, যেমন মাইক্রোওয়েভ তরঙ্গ, রেডিও ওয়েভ তরঙ্গ, এরকম তরঙ্গ আছে। আবার মডেম, আবার মডেম কেন, তোমার কাছে তারের মধ্য দিয়ে বা তার ছাড়া তোমার ল্যাপটপে যাচ্ছে বা কম্পিউটারে। এখন মাধ্যমের মধ্যে দিয়ে যেভাবে তথ্যটা থাকে সেটা আবার কম্পিউটারের মধ্যে সরাসরি ঢুকতে পারে না, সেখানে আবার ওই কনভার্টার আছে। ওই একই কনভার্টার সেটা কি করতে পারে, কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে মাধ্যমের উপযোগী, আবার ওই একই কনভার্টার বা ওই একই মডেম কি করতে পারে, মাধ্যমের মধ্যে দিয়ে যে তথ্যটা থাকে সেটা কম্পিউটার বা ল্যাপটপের উপযোগী করে রূপান্তর করে দিতে পারে। তাহলে ওই মডেমটা তোমার কি করে দিচ্ছে, তোমার ল্যাপটপ বা স্মার্টফোন বা কম্পিউটারের উপযোগী করে দিচ্ছে। ঠিক আছে, এই 5টা উপাদান না হলে আমাদের ডাটা কমিউনিকেশন সম্ভব না। তাহলে ডাটা কমিউনিকেশন উপাদান কয়টি? 5টি। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। উৎস যে জায়গা থেকে ডাটা ট্রান্সমিট হয়, উদাহরণ কম্পিউটার। প্রেরক এর কাজ কি, উৎস কম্পিউটারের মধ্যে তো থাকে ডিজিটাল ডাটা থাকে, তো এই ডিজিটাল ডাটা বা কম্পিউটারের যে ধরনের ডাটা থাকে সেটাকে মাধ্যমের মধ্য দিয়ে উপযোগী করার জন্য ব্যবহার করা হয় প্রেরক যন্ত্র, সেটা উদাহরণ নিতে পারে মডেম। তার মাধ্যমটা কি, যার মধ্য দিয়ে ডাটা ট্রান্সমিট হয়, তাকে বলতেছি আমরা মাধ্যম। প্রাপক সে রিসিভ করে আবার ওই সেই তোমার কাছে যে কম্পিউটারটা, ল্যাপটপ বা স্মার্টফোন আছে সেটার উপযোগী করে দেয়, সেটা মডেম। আবার তোমার কাছে যে যন্ত্রটি আছে সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, স্মার্টফোন হতে পারে, সেটি হলো তোমার গন্তব্য। তাহলে ডেটা কমিউনিকেশন পরীক্ষায় আসতে পারে। ডেটা কমিউনিকেশন কি, তাহলে তোমরা যেন সুন্দরভাবে পারো, এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরকে বলা ডেটা কমিউনিকেশন। যদি আসে ডেটা কমিউনিকেশন উপাদান কয়টি, তুমি বলবা ডেটা কমিউনিকেশন উপাদান হলো 5টি। তারপর যদি আসে ব্যাখ্যা করো, তাহলে এই যে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমাদের বইতে আছে, তোমরা বই দেখে আরো ডিপলি পড়বে। এখন চলে আসছি আমরা নেক্সট আলোচনায়, ডেটা ট্রান্সমিশন স্পিড, বা এখানে লেখা আছে ব্যান্ডউইথ। ঠিক আছে, আচ্ছা ব্যান্ডউইথ আমরা এই কথার সাথে অনেকটাই পরিচিত, আমরা প্রায়ই বলে থাকি ব্যান্ডউইথ কম, ব্যান্ডউইথ বেশি। এটাকে আরেকটা কথা বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিড। আচ্ছা
প্রথমে আসে ডেটা কমিউনিকেশন। ডেটা স্থানান্তর কি বলতেছি আমরা? ডেটা কমিউনিকেশন। আজকে আমাদের আলোচনা মূলত 4টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের স্পিড বা ডেটা ট্রান্সমিশনের স্পিড, তারপর হলো আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, হ্যাঁ, তারপরে আরেকটা চিন্তা আছে আমাদের লাস্ট ডেটা ট্রান্সমিশনের মেথড। কমিউনিকেশন, এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরকে কমিউনিকেশন বলা হয়। আর স্পিড, অর্থাৎ স্পিডটা হলো যে 1 সেকেন্ডে কোনো মাধ্যমের মধ্য দিয়ে কতটুকু ডাটা ট্রান্সমিট হয়, পার সেকেন্ডে বা 1 সেকেন্ডে কতটুকু ডাটা ট্রান্সমিট হয়, সেটাকে বলতেছি আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড। আবার কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব আমরা যে ডাটা ট্রান্সমিশন মোড। মোডটি হলো যে ডাটাটা কোন দিকে প্রবাহ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় একদিকে শুধু প্রবাহ হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উভয় দিকে প্রবাহ হচ্ছে, সেই দিকটাকে বলা হয় মোড। তারপর আমাদের আলোচনা আছে ডাটাটা কিভাবে প্রবাহিত হয়, পদ্ধতি, সেই পদ্ধতিকে বলি আমরা মেথড। তাহলে একটু আমরা 4টা বিষয় সম্পর্কে একটু হাইলাইট করি। আবার ডাটা স্থানান্তরকে বলতেছে ডেটা কমিউনিকেশন, তারপর ডাটা পার সেকেন্ডে বা 1 সেকেন্ডে কতটুকু মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে বলতেছে ডেটা ট্রান্সমিশন স্পিড, যার অপর নাম হলো ব্যান্ডউইথ। ডাটা প্রবাহের দিককে বলতেছি আমরা মোড, আর ডাটা পাঠানোর পদ্ধতিকে বলতেছি আমরা তোমার ডাটা ট্রান্সমিশনের মেথড। এখন আসি ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ সম্পর্কে ডিটেলস আলোচনা। আমি যে কথাটা বলছি ডাটা পাঠানোর হার, অর্থাৎ এক স্থান হতে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন বলে। এই ডেটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলা হয়, এর একককে বলা হয় বিপিএস। আচ্ছা, এখন অনেক সময় অবজেক্টিভ আসে ডেটা ট্রান্সমিশন একক কি, যদি থাকে বিভিন্ন অপশন থাকতে পারে, তার মধ্যে যদি দেখো বিপিএস, তুমি সেটার উপর টিক চিহ্ন দিয়ে দিবে। আবার অনেক সময় এখানে অবজেক্টিভ আসে এরকম করে যে বিপিএস এর ফুল মিনিং কি, তো আমাকে বলতে হবে বিট পার সেকেন্ড। এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। কিরকম ভুল করে থাকি? আমরা অনেকেই বলি যে বাইট পার সেকেন্ড, হ্যাঁ, কিন্তু বাইট না, অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, এটা হবে বিট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু কয়টা বিট ট্রান্সমিট হয় সেটাকেই বলি আমরা ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এই যে আমরা 2টা এমসিকিউ বললাম, এছাড়া আমাদের সংজ্ঞা আসতে পারে ব্যান্ডউইথ কি অথবা ডেটা ট্রান্সমিশন স্পিড কি। তোমরা এখান থেকে লিখে রাখতে পারো, অথবা তোমাদের বইতেও এইভাবেই লেখা আছে, তোমার বই থেকে পড়ে নিবা, কিন্তু অবশ্যই টপিকের নামটা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখো। এরপর আমরা আলোচনা করতেছি ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ডউইথ। আচ্ছা, এখন আসি আমরা এই ডেটা ট্রান্সমিশন স্পিডের মধ্যে আর কি কি আমাদের আছে। আচ্ছা, এই স্পিড, হ্যাঁ, কম বেশি হয়, তাই না? যেটা কম সেটাকে একটা নামকরণ করা হয়েছে, তার থেকে একটু বেশি যদি হয় সেটাকে একটা নামকরণ করা হয়েছে, তার থেকে যদি আরো বেশি হয় সেটাকে একটা নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই গতির উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ 3 ধরনের। কত ধরনের? 3 ধরনের। তার আগে আরেকটু আলোচনা করে নিই। এখন একক সম্পর্কে আরেকটু আলোচনা করে নিই। আমরা তো একটা একক জানলাম যে বিট পার সেকেন্ড বা বিপিএস। এখন শুধু কি এই এককগুলোই কি ব্যবহার হয়? না, এছাড়াও আমাদের একক ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা যদি বলি দৈর্ঘ্যের একক, আমরা কি কি জানি? আমরা মিটার জানি, আমরা জানি কি সেন্টিমিটার জানি, আমরা কি জানি কিলোমিটার জানি, যেখানে যা প্রয়োজন। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার একটা রুমের দৈর্ঘ্যটা মাপো, তাহলে অবশ্যই সেখানে কি ব্যবহার করবা? মিটার ব্যবহার করবে, তাই না? কিন্তু তোমাকে যদি বলা হয় যে ময়মনসিংহ থেকে নেত্রকোনা দূরত্ব কতটুকু, এখানে তুমি কি ব্যবহার, কোন একক ব্যবহার করবা? সেখানে তুমি যদি মিটার ব্যবহার করো তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমরা কোন এককটা ব্যবহার করবো? তখন আমরা ব্যবহার করবো কি? কিলোমিটার। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন একক ব্যবহার করে থাকি। এখন এই যে দেখো, কিছুদিন আগে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়ছি, তখন তোমার ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ তখন কেবিপিএস এরকম চিন্তা করা হতো, কিলোবিট পার সেকেন্ড, হ্যাঁ। কিন্তু এখন তোমার বাসায় ধরো ইন্টারনেট যাদের আছে, যারা ব্রডব্যান্ড লাইন নিছো, তাদের ক্ষেত্রে এখন অনায়াসে তোমরা বলো কি 2 MBPS। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাসার লাইন স্পিড কত, তোমরা সুন্দর বলে ফেলেছো কি 2 MBPS, হ্যাঁ, এরকম। তাহলে এখন কিন্তু আর কিলোবিট নেই, ঠিক আছে, কিন্তু একক কিন্তু কিলোবিট পার সেকেন্ড, এটাও একটা একক, বিট পার সেকেন্ড এটাও একটা একক, হ্যাঁ। তবে এখানে ছোট বড় আছে। যেমন যদি বলি দৈর্ঘ্যের একক মিটার, তার থেকে ছোট কোনটা? সেন্টিমিটার, তার থেকে ছোট কোনটা? মিলিমিটার। আবার যদি আমরা বলি যে তার মিটারের থেকে বড় কি? কিলোমিটার।
তাই না? তাহলে সেরকম এখানেও ছোট একক, সবচেয়ে ছোট একক বিপিএস, বিট পার সেকেন্ড। তার থেকে একটু বড় একক কিলো বিট পার সেকেন্ড, মেগা বিট পার সেকেন্ড, তারপর আছে তোমার গিগা বিট পার সেকেন্ড, টেরা বিট পার সেকেন্ড, এরকম। ঠিক আছে, এখন এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় আসতে পারে, নিচের কোনটি ব্যান্ডউইথের একক? যদি বিপিএস থাকে তাহলে ওকে, অনেক সময় বিপিএস না থাকে কেবিপিএস থাকতে পারে, তখন কেবিপিএস এর উপর আমরা টিক দিব। ঠিক আছে, তারপরে এমনও থাকতে পারে সবচেয়ে ছোট কোনটা, তখন যদি আমরা এই কম্পারিজনটা না বুঝি তাহলে সেটা কিন্তু আমরা পারবো না। এখান থেকে 2 মার্কের বা 1 মার্কের এরকম প্রশ্ন আসে যে 2 এমবিবিএস বলতে কি বোঝো, যেমন তোমার বাসায় 2 এমবিবিএস লাইন আছে, এটা মানে কি? এরকম অনেক প্রশ্ন আসে, তখন তুমি আনসার লিখবে এইভাবে যে 2 এমবিবিএস মানে হলো যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 2 মেগাবিট ডেটা ট্রান্সমিটকেই বলা হয় 2 এমবিবিএস। তাহলে কোনো মাধ্যমের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 2 মেগাবিট ডেটা ট্রান্সমিট বা প্রেরণ, এটাকেই বলা হয় 2 এমবিবিএস। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তাহলে একক সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম, ব্যান্ডউইথ কি, তারপরে এর এককগুলো আমরা জানলাম। এরপর আসবো আমরা যে এর শ্রেণী বিভাগ কত ভাগে ভাগ করা হয়েছে। তো কমিউনিকেশন গতির উপর ভিত্তি করে, ডেটা ট্রান্সমিশন গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এখন কি কি? 1 নাম্বার ন্যারো ব্যান্ড, তারপরে আছে ভয়েস ব্যান্ড, তারপরে ব্রডব্যান্ড। তা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা হলো কি ব্রডব্যান্ড। এখানে ন্যারো মানে এমনিতেই আমরা ইংরেজি মিনিং জানি সরু বা কম, ভয়েস তার থেকে একটু বেশি, ব্রড তার থেকে আরো বেশি। অর্থাৎ লাইন স্পিড বা ডেটা ট্রান্সমিশন স্পিড যদি কম থাকে সেটাকে বলতেছে ন্যারো ব্যান্ড। কতটুকু কম থাকলে আমরা সেটাকে ন্যারো ব্যান্ড বলবো? যেমন 45 থেকে 300 বিপিএস, অর্থাৎ পার সেকেন্ড যদি 45 থেকে 300 বিট ট্রান্সমিট হয় কোনো মাধ্যমের মধ্য দিয়ে, সেই যে রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি ন্যারো ব্যান্ড। তার থেকে আরেকটু বেশি, অর্থাৎ আপ টু 9600 অর্থাৎ 9600 বিট পার সেকেন্ড, এই পর্যন্ত যদি কোনো থাকে 300-র উপরে এবং 9600-র মাঝখানে যদি আমরা ডাটা ট্রান্সমিশন স্পিড দেখি তাহলে সেটাকে বলবো আমরা কি ভয়েস ব্যান্ড। আর যদি কমপক্ষে 1 এমবিবিএস যদি থাকে সেটাকে বলি আমরা কি ব্রডব্যান্ড। এই কারণে আমরা বাসায় যে লাইন দিছি 2 এমবিবিএস, 3 এমবিবিএস, 4 এমবিবিএস, 10 এমবিবিএস, সেটাকে এই কারণে আমরা বলতেছি কি ব্রডব্যান্ড লাইন। সেখানে তোমার কি ধরনের কেবল ব্যবহার করা হয়েছে তোমরা জানো। সেখানে লাইনে তোমার বাসায় হয়তো বা টুইস্টেড পেয়ার কেবল, কিন্তু দেখা যাবে রাস্তাঘাটে যে লাইন ওনারা নিয়ে গেছে সেখানে দেখবা যে অপটিক্যাল ফাইবার কেবল। অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে, আমরা এগুলো আলোচনা করবো এই কেবল সম্পর্কে পরে, এই তারের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সমিশন স্পিড কমপক্ষে 1 এমবিবিএস হয়ে থাকে। তারপরে অর্থাৎ এই লাইনগুলোর মধ্যে ব্রডব্যান্ড লাইন, এই লাইনগুলোকেই বলা হয়। আর 45 থেকে 300 টেলিগ্রাফে যে ডাটা ট্রান্সমিটটা হয়ে থাকে সেখানে তোমার ন্যারো ব্যান্ড, সেখানে গতিটা কম। টেলিফোন, সেখানে গতি টেলিগ্রাফ থেকে একটু বেশি। এক্ষেত্রে মুজিবুর রহমানের বইতে এই লেখাটা আছে, মাহবুবুর রহমানের বইতে তোমাদের টেলিফোনটা লেখা আছে ন্যারো ব্যান্ডে, ভয়েস ব্যান্ড আছে টেলিগ্রাফ। কিন্তু তোমরা মুজিবুর রহমানের বই খুললে পাবে ন্যারো ব্যান্ডের উদাহরণটা হলো টেলিগ্রাফ, আর আমি সাপোর্ট করি এটাকেই। আর ভয়েস ব্যান্ডের উদাহরণটা হলো কি টেলিফোন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এই 3টা ব্যাখ্যা করো। আমি সংক্ষেপে এখানে লিখে রাখছি, এটা ডিটেলস 1-2 লাইন লিখে দিলবা এবং 2-1টা উদাহরণ দিয়ে দিলে আমাদের ব্যাখ্যা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, চলে আসছি এখন তারপরের আলোচনা আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর লিখে ফেলে সবাই ডেটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, তোমরা একটু ক্লাসের 2-1জন একটু ফিডব্যাক দাও আমাদের ক্লাসে। 2-1জন ফিডব্যাক দিলে আমি হয়তো বা বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলো বুঝতেছো কিনা। আমি একটু দেখে নিই। সেকশন বি 1308, সেকশন ডি 1608, আবু রায়হান খান। তুমি ক্লাসে আসো কিনা কিভাবে বুঝবো? তুমি যদি একটা ফিডব্যাক দাও, তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় বা আমি একটু প্রশ্ন করি তোমাদের যে অপটিক্যাল ফাইবারের মধ্যে, অপটিক্যাল ফাইবার যে উদাহরণটা আমরা দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটা কোন লাইন স্পিডের মধ্যে থাকবে? ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড না ব্রডব্যান্ড? তোমরা একটু জানাও আমাকে। সবাই একটু কমেন্টে জানাও।
অপটিক্যাল ফাইবার লাইন, এটা ন্যারো ব্যান্ড হবে, ভয়েস ব্যান্ড হবে, না ব্রডব্যান্ড হবে? হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, তোমরা জানাও। আমরা এখন চলে আসি আরেকটা আলোচনায়, ডেটা ট্রান্সমিশন মোড। সবাই খাতার মধ্যে লিখে ফেলো ডেটা ট্রান্সমিশন মোড। আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বুঝি। প্রথমে আসলাম আমরা কি ডেটা কমিউনিকেশন, যে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা স্থানান্তর কি বলতেছি, ডেটা কমিউনিকেশন। তারপর আলোচনা করছিলাম যে ডেটা ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ ডাটা প্রবাহের হার, এক সেকেন্ডে কতটুকু ডাটা ট্রান্সমিট হয় সেটাকে বলতেছি ডেটা ট্রান্সমিশন স্পিড। তারপর আমরা বলেছিলাম যে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড আসলে কি? ডেটা প্রবাহের দিক। যেমন আমরা যখন রেডিওতে কোনো গান বা কোনো অনুষ্ঠান আমরা শুনি, তখন আমরা দেখো কি শুধু শুনতেছি। আবার টেলিভিশনের ক্ষেত্রে আমরা দেখো যে আমরা অনেক সময়, হ্যাঁ এখানে বলতে পারো যে লাইভ অনেক অনুষ্ঠানে আমরা ফোন দিই, কিন্তু সেটা আবার ফোনে কিন্তু দেও, টেলিভিশন কিন্তু তোমার কথা শোনে না। তুমি কি টেলিভিশনের কথাই শুধু শোনো? বড় তুমি যদি বিরক্তি বোধ করো, চ্যানেলটা চেঞ্জ করতে পারো, কিন্তু আর কিছু কিন্তু করার নেই। এখন বলতে পারো লাইভ অনুষ্ঠানে টেলিভিশনে কথা বলে কিন্তু সে কিন্তু তোমার কথা শুনে না। তোমার কথা তোমার ওই মোবাইলের মাধ্যমে ওইখানের ব্যক্তির সাথে কথা বলো, কিন্তু টেলিভিশনের যে সম্প্রচারটা সেটা কিন্তু একদিকে, তারা শুধু সম্প্রচার করতেছে আর আমরা শুধু শুনতেছি, তাহলে এখানে একদিকে। আবার মোবাইলের ক্ষেত্রে তুমি যদি বলো তুমি কথা বলতেছো, হ্যাঁ আমাকে একজন ধরো ফোন দিলা, হ্যাঁ আমি আবার কথা বলতেছি, এখানে এই প্রবাহটাকে আমরা দুই দিকেই বলতে পারি, তাই না? এখানে তুমি কথা বলতেছো, আমি শুনতেছি, আমি আবার কথা বলতেছি, তুমি শুনতেছো, এখানে আবার দুই দিকে। অর্থাৎ এই যে দিক, এই দিক নিয়ে যে আলোচনা সেটাই আমরা বলতেছি ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে সংক্ষেপে এগুলো আমাদের মনে রাখতে হবে। ডাটা ট্রান্সফারটাই হলো কমিউনিকেশন, স্পিডটাকে বলতেছি বা ডাটা পাঠানোর হারকে বলতেছি ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। আবার ডাটা পাঠানোর দিক, কোন দিকে প্রবাহ হচ্ছে, দিককে বলতেছি আমরা ডাটা ট্রান্সমিশন মোড। তাহলে ডাটা প্রবাহের দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। এখন এই ডেটা ট্রান্সমিশন মোড, এই দিকের উপর ভিত্তি করে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তোমরা এই সংক্ষেপে যতটুকু লেখা যায় তোমরা একটু লিখে রাখবে, হ্যাঁ? তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। আচ্ছা, সিমপ্লেক্স। প্রথমে আসি সিমপ্লেক্স। এটা আসলে কি মিন করে? সিমপ্লেক্স অর্থাৎ ডেটার প্রবাহ যদি একদিকে হয় তাহলে সিমপ্লেক্সটা কি? অর্থাৎ ডেটার প্রবাহ যদি, হ্যাঁ একজন তোমাদের একজন আনসার দিয়েছে, প্রীথিন জয়পাল, সে আনসার দিয়েছে ব্রডব্যান্ড। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, এইভাবে যখন যে প্রশ্ন করা হবে তোমরা একটু আমার সাথে যদি কমেন্টে একটু আনসারগুলি দিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ক্লাস করতেছে ঠিকঠাক ভাবে। ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এখন আসি ডেটা ট্রান্সমিশন মোডের সিমপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স এটাকে আমরা কিভাবে বুঝবো, বা কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড কে আমরা সিমপ্লেক্স বলবো? অর্থাৎ ডেটা যদি একদিকে প্রবাহ হয় সেটাকে আমরা বলবো সিমপ্লেক্স। তাহলে কি, ডেটা যদি আমাদের একদিকে প্রবাহ হয় তাহলে আমরা সেটাকে কি বলবো? সিমপ্লেক্স বলবো। আর ডেটা, যেমন উদাহরণ কি হতে পারে, কিছুক্ষণ আগে আমরা বললাম রেডিও, হ্যাঁ তারা কথা বলতেছে আমরা শুধু শুনতেছি। আবার কি হতে পারে, টেলিভিশন, সেক্ষেত্রে তারা শুধু বলতেছে আমরা শুধু শুনতেছি, একদিকে প্রবাহ, সেটাকে বলতেছি আমরা সিমপ্লেক্স। এখন আসি হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স। এই হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স দুইটা একই। সামঞ্জস্যতাটা হলো, এখানে সামঞ্জস্যতা এবং পার্থক্যটা আমি বলে দিচ্ছি। এই দুইটার মধ্যে মিল হলো যে দুইটার ক্ষেত্রেই ডেটা তোমার উভয় দিকে ট্রান্সমিট হয়। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে হাফ ডুপ্লেক্সে একই সময়ে ডাটা উভয় দিকে প্রেরণ হয় না, আর ফুল ডুপ্লেক্সে একই সময়ে তোমার ডাটা উভয় দিকে প্রেরণ হয়। এখন উদাহরণের মধ্যে যাই, আমরা মোবাইলে যখন কথা বলি তখন কিন্তু আমি কথা বলতেছি, তুমি আনসার দিতে, এটা কিন্তু একই সময় তোমার সাথে কথাবার্তা হচ্ছে উভয় দিকে। তাহলে একদিকে হলে সিমপ্লেক্স, আর উভয় দিকে হলেই সেটা কি হতে পারে, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স। এখন যদি সেটা একই সময় হয় সেটাকে বলবো আমরা ফুল ডুপ্লেক্স, আর একই সময় যদি না হয় সেটাকে বলতেছি আমরা হাফ ডুপ্লেক্স। মোবাইলের ক্ষেত্রে একই সময়ে হয়, এই কারণে মোবাইলের যে
ডাটা প্রেরণের যে ফাংশনালিটি সেটাকে বলতেছি আমরা ফুল ডুপ্লেক্স। আর পুলিশের কাছে একটা ডিভাইস থাকে, তোমরা জানো, ওয়াকি টকি। দেখবা যে তারা কথা বলতেছে, হ্যাঁ, সে আবার সিগন্যাল দেয়, তারপর ওই জায়গা থেকে অনেক একটু পরে ওখান থেকে কথা হয়, ঠিক আছে। এই ওয়াকি টকি যে ডিভাইস, এটা কিন্তু হাফ ডুপ্লেক্স, একই সময় এখানে কথা হয় না। তাহলে আবার আসি সিমপ্লেক্স, রেডিও টেলিভিশন একদিকে, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স উভয় দিকে। যদি একই সময়ে হয় সেটাকে ফুল ডুপ্লেক্স, আর একই সময় না হলে সেটাকে বলতেছি আমরা হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকি তাহলে কোন ধরনের উদাহরণ হবে? হাফ ডুপ্লেক্স, কারণ এখানে একই সময়ে ডেটা কমিউনিকেশন হয়ে থাকে না, ঠিক আছে। আর ফুল ডুপ্লেক্স, সেখানে কি হয়? একই সময়ে উভয় দিকে ডেটা কমিউনিকেশন হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা বিষয় আমরা জানতে পারলাম। ডেটা কমিউনিকেশনের মোডের মধ্যে তিনটা ধরন, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এখন আসি আরেকটা টপিকের মধ্যে, প্রাপকের সংখ্যা। অনেক সময় দেখা যায় যে একজন কথা বলতেছে, অনেকে শুনতেছে। আবার অনেক সময় দেখা যায় যে একজন কথা বলছে, আরেকজন, আর অপর পাশে একজনই শুনতেছে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একটা গ্রুপের মধ্যে আছে 10 জন, সেই জায়গায় আমি 5 জনের সাথে কথা বলবো আর 5 জনের সাথে কথা বলবো না, এরকম কিন্তু আমরা কথা বলতে পারি, তাই না? আমরা এখন জুমে যে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি অনেক সময় বা কথাবার্তা বলতেছি, সেক্ষেত্রে দেখো একটা গ্রুপের সাথে অনেকেই কানেক্টেড থাকে। আমি ইচ্ছা করলে সেখানে ধরো 20 জনের মধ্যে 15 জনের সাথে কথা বলতে পারি, 5 জন কিন্তু আমরা ডিসকানেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে জুমের এই কমিউনিকেশন, এটা এক ধরনের কমিউনিকেশন। আবার রেডিও বা টেলিভিশন, এই ক্ষেত্রে আবার দেখো, যেমন ময়মনসিংহ বেতার এখানে আছে, অর্থাৎ এটার কিন্তু একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের মধ্যে যতজন আছে, ময়মনসিংহ বেতারের এখন যখন রেডিওর কোনো অনুষ্ঠান সম্প্রচার হয়, এই নেটওয়ার্কের মধ্যে সবাই তখন তো কি হয়ে যাবে? কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ যখন একটা জায়গা থেকে তথ্য প্রেরণ হচ্ছে, আর এই নেটওয়ার্কের মধ্যে যতজন রেডিওটা অন করে রাখবে বা এই যতজনের রেডিওর আছে, সবাই কিন্তু ডাটাটা পাবে। আবার মোবাইলের ক্ষেত্রে দেখা যায়, আমরা যখন মোবাইলে ওভার ফোনে কথা বলি, তখন একজন আরেকজনের সাথে কথা বলি, একজন ডাটা ট্রান্সমিট করতেছে, কথা বলতেছে, আর অপর পক্ষ থেকে আরেকজন কথা বলতেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 ধরনের পেলাম। তাহলে কোনটাকে কি বলা হয়? যখন একজন প্রেরক এবং প্রাপক যখন একজন থাকে, তখন সেটাকে বলি আমরা ইউনিকাস্ট। উদাহরণ মোবাইল। আচ্ছা, তাহলে কি? যদি একজন প্রেরক এবং একজনই যদি তোমার প্রাপক হয়, সেটাকে বলবো আমরা কি? সেটাকে আমরা বলবো ইউনিকাস্ট। আর একটা নেটওয়ার্কের মধ্যে একজন প্রেরণ করবে তথ্য, আর যদি সেই নেটওয়ার্কের অধিভুক্ত সবাই ডাটা পেয়ে যায়, সেটাকে বলবো আমরা ব্রডকাস্ট। তাহলে ব্রডকাস্টটা কি? প্রেরক থাকবে একজন এবং ওই নেটওয়ার্কে, যেমন ময়মনসিংহ রেডিও সেন্টারটা আমরা বলতে পারি, হ্যাঁ, প্রেরক হলো একজন, ঠিক আছে। এখন এই নেটওয়ার্কের অধিভুক্ত যতজন আছে সবাই কিন্তু ডাটাটা পেয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটাকে বলি আমরা ব্রডকাস্ট। এরপর আসি মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কোনটা? একটা নেটওয়ার্ক থাকবে, প্রেরক একজন, প্রাপকের ওখানে ধরো 10 জন আছে, 10 জনের মধ্যে আমি 15 জনের সাথে 5 জনের সাথে বা 7 জনের সাথে কথা বলবো, 3 জনের সাথে কথা বলবো না। এই ধরনের সিস্টেম, সেটাকে বলি আমরা কি? মাল্টিকাস্ট। যেমন ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে আমাদের অনেক সময় ধরা ফেসবুকে গ্রুপ থাকে বা থাকে, ফেসবুকে অনেকেই আমার সাথে কানেক্টেড থাকতে পারে, আমরা 2-1 জনের সাথে কথা বলতে পারি, একসাথে আমরা 5 জনের সাথে কথা বলতে পারি, আর বাদ বাকি কথা বললাম না। এই যে এখানে যে ভিডিও কনফারেন্স বা টেলিকনফারেন্সিং, এই ধরনের উদাহরণকে আমরা কি বলবো? তোমার মাল্টিকাস্ট। তাহলে আজকে মোটামুটি আমাদের এই 3টা টপিক, আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, ডেটা ট্রান্সমিশন মেথড। তো আমি সময় স্বল্পতা না, আসলে বেশি আলোচনা করলে আবার অনেকটাই আমরা ভুলেও যেতে পারি, এই কারণেই আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এই 3টা টপিকের উপরই আমরা শেষ করতে যাচ্ছি। তাহলে কি কি আলোচনা হলো? ডেটা কমিউনিকেশন, তারপর ডেটা স্থানান্তরকে ডেটা কমিউনিকেশন বলি। তারপর আবার তোমরা সবাই শোনো, ডেটা কমিউনিকেশনের স্পিড বা ব্যান্ডউইথ, সেটাকে বলতেছি ব্যান্ডউইথ। সেটা 3 ধরনের, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তারপরে আমরা আলোচনা কি করলাম? ডেটা ট্রান্সমিশনের মোড, হ্যাঁ, ডেটা প্রোভাইড দিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। দিকের উপর ভিত্তি করে 3 ধরনের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। একদিকে সিমপ্লেক্স, উভয় দিকে হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স। একই সময়ে হলে ফুল ডুপ্লেক্স, একই সময় না হলে হাফ ডুপ্লেক্স। তারপর প্রাপকের সংখ্যার উপর 3 ধরনের, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। একজন প্রেরক, একজন প্রাপক, ইউনিকাস্ট।
একজন প্রেরক নেটওয়ার্কের মধ্যে সবাই পাবে, সেটাকে বলি ব্রডকাস্ট। একজন প্রেরক নেটওয়ার্কের মধ্যে যতজন আছে আমি চাচ্ছি যে তার একটা পোর্শন আমি ডাটা প্রেরণ করতে চাচ্ছি, হ্যাঁ, সেটাকে বলবো আমরা মাল্টিকাস্ট, যেমন ভিডিও কনফারেন্স। এখন যতটুকু আলোচনা করলাম এর উপর আমাদের সৃজনশীল প্রশ্ন কি হতে পারে, এমসিকিউ দিয়ে একটা আমরা বলছি। এমসিকিউ এরকম হতে পারে যে ভিডিও কনফারেন্সিং তাহলে কোন ধরনের হবে, তখন তোমরা যেন বলতে পারো সেটা হবে মাল্টিকাস্ট মোড। তারপর হতে পারে যে ধরো ল্যাপটপ থেকে প্রজেক্টরে ডাটা যাচ্ছে, এটা কোন ধরনের হতে পারে, তোমরা সেটাকে বলবা কি একদিকে, তাহলে কি বলবা সিমপ্লেক্স, কারণ প্রজেক্টর থেকে কিন্তু ল্যাপটপে কোনো তথ্য আসে না, ল্যাপটপ থেকে প্রজেক্টর, সেটাকে কি বলবো সিমপ্লেক্স। তাহলে এই ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখন সৃজনশীল প্রশ্ন কি ধরনের হতে পারে আমরা একটু দেখতে চাচ্ছি। সবাই এই সৃজনশীল প্রশ্নটি দেখো। আচ্ছা, এখন আসি আমাদের একটা সৃজনশীল প্রশ্ন, সবাই শোনো। সালাম ও কালাম দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে। তাহলে পুলিশ কথা বলতেছে ডিভাইসের মাধ্যমে, কোন ধরনের ডিভাইস দিয়ে? ওয়াকি টকি। এটা কোন ধরনের মোড হবে বলো? ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স? ওয়াকি টকি আমরা উদাহরণ দেখেছি, সেটা কি হাফ ডুপ্লেক্স। তাহলে মাধ্যমে কথা বলছে, আমি কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে পুলিশ। সালাম সাথে থাকা একটি ডিভাইস দিয়ে তার মার সাথে একই সময়ে কথা বলছে ও শুনছে। তা পুলিশের কাছে দেখলো একটা ডিভাইস কথা বলতেছে এবং সিগন্যাল দিচ্ছে অপর পক্ষে কথা বলার জন্য। আবার সালামের সাথে থাকা যে ডিভাইসটা ছিল, অর্থাৎ মোবাইলের কথা বলছে, সে আবার তার মার সাথে কথা বলতেছে এবং কথা শুনতেছে। তাহলে পুলিশের কাছে ডিভাইস সেটা কোন মোড? গ নম্বর প্রশ্ন করছে যে পুলিশের ব্যবহৃত ডিভাইসের ডেটা ট্রান্সমিশন মোড। অনেকে আনসার দেয় ওয়াকি টকি। নো, মোডটা কি আসলে? ওয়াকি টকি এক্সাম্পল, কিন্তু মোড হবে কি? সবাই একটু আনসার দাও, সবাই গ নম্বরের আনসার দাও। তাহলে মোডটা হবে, আমি একটু বলেই দেই, মোডটা হবে হাফ ডুপ্লেক্স। ওয়াকি টকি কোন মোডের উদাহরণ? হাফ ডুপ্লেক্সের উদাহরণ। আচ্ছা, তারপরে আসি সালামের ব্যবহৃত ডিভাইসটি ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করে। তাহলে সালাম যে ডিভাইসটা ব্যবহার করতেছে সেটা কোনটি মোবাইল? এটা কোন মোডে কাজ করে? সবাই একটু বলো তো দেখি, হ্যাঁ কমেন্টে আমাকে জানাও। সালামের ব্যবহৃত ডিভাইসটা মোবাইল, আমি বলে দিলাম। এখানে ডেটা ট্রান্সমিশন মোডটা কি হবে? ঘ নম্বরে আনসার দাও, কমেন্টে জানাও। দ্রুত জানাবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, মোবাইল দুই দিকেই প্রবাহ হয় ডাটা একই সময়ে, তাহলে এটা হবে কি ফুল ডুপ্লেক্স। আর ওয়াকি টকি একই সময়ে হয় না, হাফ ডুপ্লেক্স। তাহলে গ নাম্বার হলো হাফ ডুপ্লেক্স, সেটা সম্পর্কে ব্যাখ্যা করবা। ঘ নাম্বার হলো কি ফুল ডুপ্লেক্স। এখন বলো দুইটার মধ্যে ঘ নাম্বারের আনসারে এই মোড বেশি সুবিধাজনক, কারণ কি ওয়াকি টকির থেকে মোবাইল তো আসলেই সুবিধাজনক, আমরা একই সময় কথা বলতে পারতেছি। আচ্ছা, এখন ক খ এই জায়গা থেকেও আসতে পারে, নাও আসতে পারে। ডেটা কমিউনিকেশন কি? আমরা পারবো। ডেটা কমিউনিকেশন উপাদানগুলো কি? পারবো। ব্যাখ্যা করো, পারবো আমরা। তার পরবর্তীতে আরেকটা, এটাই সৃজনশীল, আরেকটা দেখি। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে সকল নোটিশ ব্রডকাস্টিং মেশিনের সাহায্যে প্রতিটি শ্রেণীকক্ষে সম্প্রচার করা হয়, ফলে কাগজের নোটিশ লিখে পিয়ন দিয়ে প্রতিটি শ্রেণীকক্ষে পাঠানোর ঝামেলা নেই। ধরে নাও যে ব্রডকাস্টিং প্রত্যেকটা রুমে ধরো সাউন্ড সিস্টেম আছে, প্রিন্সিপাল স্যার তার রুম থেকে বলে দিল যে আগামীকাল কলেজ বন্ধ, তা সব রুমে চলে যাবে। আচ্ছা, তাছাড়া জরুরি যে কোনো তথ্য অতি দ্রুত শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায়, তাহলে সবার কাছে তো পৌঁছে যাবে দ্রুত। এইভাবে হলে সেখানে তোমার কাগজের কোনো প্রয়োজন নাই। গ নম্বর, বর্ণিত উদ্দীপকে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড?
তার প্রিন্সিপাল স্যার একা আর সবগুলো রুমে যাচ্ছে, তাহলে প্রেরক এবং নেটওয়ার্কের আওতাভুক্ত সবাই পাচ্ছে, সেটা কি হবে? ব্রডকাস্ট। সেটা হবে কি? ব্রডকাস্ট। ঘ নাম্বার আসি, যে উদ্দীপকে বর্ণিত মোড ব্যতীত আর কিভাবে ডেটা কার্যকর ও সাশ্রয়ী হবে। এখন দেখা গেল যে ধরো ক্লাস চলতেছে, এই সময়কালে লাইব্রেরিতে কোনো স্টুডেন্ট ধরো অনেক সময় থাকে না, বা কমন রুমে অনেক স্টুডেন্ট সেক্ষেত্রে থাকে না। আমরা এরকম বা ল্যাবের ক্ষেত্রেও দেখা যায় যে প্রত্যেকটা ল্যাবেও এট এ টাইম থাকে না। আমরা এই 3টা রুমে ধরো ডাটা দিতে চাচ্ছি না। যদি ডাটা দিতে চাই তাহলে কোন মোডে যেতে হবে? তাহলে তোমার যেতে হবে ওই যে ভিডিও কনফারেন্সিং এর মতো মাল্টিকাস্ট মোডে। এখন ব্রডকাস্ট ভালো না মাল্টিকাস্ট ভালো? যদি আমি বলি, দুইটার মধ্যে আমাদের ভালো হলো মাল্টিকাস্ট, কারণ ব্রডকাস্টের কোনো সিকিউরিটি নাই, সবার কাছে তথ্য চলে যায়। কিন্তু মাল্টিকাস্টের মধ্যে কি আছে? সিকিউরিটি আছে। আমরা ইচ্ছা করলে সব রুমেও দিতে পারি, আমরা ইচ্ছা করলে কয়েকটা রুম বাদ দিয়েও দিতে পারি। তাহলে দুইটার মধ্যে অবশ্যই মাল্টিকাস্ট ভালো। এখানে ক এবং খ দুইটা আমি ডেমো প্রশ্ন রাখছি, এটা আলোচনা এখানে নাই। আমরা সামনে আলোচনা যখন আসবে ক এবং খ এর আনসার হয়তো বা সামনে আমরা দিব। তাহলে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ। কি কি আলোচনা করলাম? ডেটা কমিউনিকেশন কি, এর উপাদানগুলো কি কি ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু বাড়ির কাজও দেখে নেই। ডাটা কমিউনিকেশনের উপাদান ও অংশসমূহ কি কি বর্ণনা করো। তারপর ডেটা ট্রান্সমিশন স্পিড কি, বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত লেখো, এটা পড়বা। তারপর ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে বিস্তারিত লিখো। আর 4 এবং 5 আজকে আমরা আর শেষ করতে পারলাম না। আমরা 1, 2, 3 এই 3টার বাড়ির কাজ তোমাদের থাকলো। ডেটা কমিউনিকেশন কি, এর উপাদান, ডেটা কমিউনিকেশন উপাদান ও অংশসমূহ কি কি বর্ণনা করো। ডেটা ট্রান্সমিশন কি, স্পিড কি, বিভিন্ন প্রকার ডাটা স্পিড সম্পর্কে বিস্তারিত লিখে এটা বাড়ির কাজ। আরেকটা হলো মোড সম্পর্কে বিস্তারিত লেখো। এই 3টা আজকে তোমাদের বাড়ির কাজ থাকলো। আচ্ছা, সবাই তোমরা যারা আছো অবশ্যই রোল লিখে দিবে, ভুলে যেও না। তাহলে সবাই আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।